গোলামানে গৌসে আজম দস্তগীর রহমতুল্লাহ আলাইহ সংগঠনের উদ্যোগে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে মিলাদ এবং হুজুর গৌসুস সাকলাইন কুতবুল কওনাইন গৌসে আজম সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী কুদ্দসা সিররুন নুরানী এর উরসে পাক উদযাপন উপলক্ষে সেহাসিত্যা এবং মুয়াত্তা ইমাম মালিক মজমুআ সালাওয়াতে রাসূল আলহামদুলিল্লাহ সেহাসিত্যার সব খতম হওয়া, এটা আয়োজকদের থেকে পাঠকদের সৌভাগ্য বেশি। কারণ হয়তো প্রত্যেক দিন বুখারী শরীফ পড়তেছে, মুসলিম শরীফ হয়তো একদিনও পড়ার সুযোগ হচ্ছে না। অন্যান্য কুতুবে হাদিস মুতালা করার একটা নওবত হলো, একটা মওকা হলো। এজন্য অত্র সংগঠন এর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। বাস্তবিক পক্ষে হাদিসে পাক এটা হচ্ছে কোরআনে পাকের নির্ভুল তাফসীর। আজকে তাকলীদের মুনকারের সাথে সাথে মুনকারিনে হাদিসও মাথা ছড়া দিচ্ছে। যারা নিজেদেরকে আহলে কোরআন বলতেছে, অনলাইনে নাকি তারা খুব সক্রিয় হচ্ছে। মানুষকে বলতেছে যে 200 বছর পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 200 বছর পরে ইমাম বুখারী কোথায় এগুলা কোত্থেকে পাইল? তো এদেরকে জবাব দিতে হবে যে এটা তো 200 বছর পরে বলে একটা সনদ আছে, কে কার থেকে শুনছে? তাহলে কোরআন শরীফ তো সনদ নাই। এইটা যারা সংকলন করছেন হাদিস একই, এরাই সংকলন করছে। কোরআন শরীফ যে এটা কোরআন শরীফ, তার প্রমাণ কি? এখানে তো ইমাম বুখারী বলতেছেন আমার উস্তাদ আমাকে বর্ণনা করছেন, উনি বলছেন আমার উস্তাদ বলছেন, এবং ওনাদের এটা এরকম নয় যে কতগুলা কাল্পনিক নাম, এমন তো না। কারণ প্রত্যেকের জীবন, জন্ম, মৃত্যু, কোথায় গিয়েছেন, কার কাছে লেখাপড়া করেছেন, এই যে দীর্ঘ ইতিহাস, মুসলিম বিশ্বে নয় পুরা বিশ্বের মানব জাতির ইতিহাসে আসমাউর রেজাল যে ফান, এটার কোন জাতি সংরক্ষণ করতে পারে নাই। এই গীতা, ত্রিপিটক, বেদ, পুরাণ, এগুলো আপনি বলতেছে না, এগুলা কার থেকে কে কোথায় কি হলো, কিছুর কোনো ইয়া নেই, বিস্তারিত কোনো বর্ণনা। 5 লক্ষাধিক রুয়াতে হাদিস, 5 লক্ষাধিক রুয়াতে হাদিসের যে জীবনী সংরক্ষণ করা, এটা একমাত্র মুসলমানদের বৈশিষ্ট্য, আর কেউ পারে না। আল্লাহ তাআলা ইসলামকে যেহেতু সর্বশেষ এবং আল্লাহর কাছে সবচেয়ে একমাত্র মনোনীত ধর্ম, সেই কারণে ইসলামের উলুমে ইসলামিয়াকে, ইসলামী জ্ঞানকে সেভাবে গ্রহণযোগ্য করা তোলার জন্য যে এই মেধা আল্লাহ পাক মুহাদ্দিসিনে কেরামকে দিয়েছিলেন। আচ্ছা, আমরা যদি আমাদের অবস্থা তুলনা করি, আমরা অনেকেই বাবা ছোটবেলায় মারা গেলে কোন সনে কোন তারিখে মারা গেছে এগুলা ঠিক মতো বলতে পারে না। আনুমানিক এত বছর হয়েছে, এটা একটা বলে। বর্তমানেও অনেকে দাদার নাম অনেকে জানে না, পরদাদা তো প্রশ্নই নেই। কিন্তু বুখারী শরীফে অনেক সনদের মধ্যে 7-8 জন 9 জন রাবী, সে দীর্ঘ কয়েকশো বছরের ইতিহাস, এটাকে ওলামা মুহাদ্দিসিনগণ সংরক্ষণ করে
এলমে হাদিসকে প্রশ্নমুক্ত করেছেন। প্রশ্নের অবতারণার কোন সুযোগ রাখেন নাই। দীর্ঘ অনেকগুলো নাম যখন একত্রিত হয় তখন এক নামের সাথে আরেক নাম মিলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে নুরুল আমিনের তো ৩-৪ জন থাকতে পারে। এখন নুরুল আমিন কোনটা, এটা কোন নুরুল আমিন, ৬০টার মধ্যে কোনটা, মুহাদ্দিসিন ইকরাম কোনো না কোনো ভাবে এটা পার্থক্য করেছে। হয়তো পিতার নামও মিলে যেতে পারে। এই জন্য বিশেষ করে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর চেয়েও এই ক্ষেত্রে ইমাম মুসলিম অগ্রগামী। বুখারী শরীফে হাদাসানা মোহাম্মদ ইমাম বুখারী নিজেই অসংখ্য মোহাম্মদের জীবনী লিখছেন, যাদের নাম মোহাম্মদ। ওনার উস্তাদের মধ্যে মোহাম্মদ নামের অনেকজন আছে। হাদাসানা মোহাম্মদুন মানে কোন মোহাম্মদ না, উনি যখন ওনার উস্তাদের কথা বলতেছেন তখন কিন্তু ইমাম মুসলিম এই ক্ষেত্রে কোন ইস্তেবা রাখে না। হয়তো বাবার নাম দিয়ে পার্থক্য করেছে, নয়তো লকব দিয়ে পার্থক্য করেছে, নয়তো তার জন্মস্থানের নিসবত দিয়ে পার্থক্য করেছে। এই যে ইলমে হাদিসের যে জগৎ, এই জগৎ মুফতি আমিনুল ইহসান মুজাদ্দিদি বরকতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, বেশার কম হাদিসে পাকের সাথে অনেকগুলো সাবজেক্ট সম্পৃক্ত। শুধু আকার রাসূলুল্লাহ বলতে জানলে হবে না, তারিখ জানতে হবে, ইতিহাস জানতে হবে। এটা কোন জমানায়, কোন জমানার ঘটনা, ওই সময় খলিফাকে ছিলেন কি, ইত্যাদি ঘটনাগুলো জানা। ইলমে হাদিস, এই জন্য আজকে যে আহলে কোরআন যারা বের হচ্ছে, এখানে কোনো আলেম নেই। আহলে হাদিসের মধ্যে যারা আছে তারা আম উলামা ইকরামের মধ্যে কোনো আহলে হাদিস নাই। ওদের গুলা আমরা 1982 সালে, আমরা তখন কামাল সেকেন্ড ফাইনাল ইয়ারের ছাত্র, লালদিঘির মাঠে একটা আহলে হাদিসের সম্মেলন ছিল। আমাদের এই যে প্রিন্সিপাল রেজাউল করিম ছিলেন, চট্টগ্রামের প্রিন্সিপাল রেজাউল করিম তো একজন মানুষ, সবাই চিনে। ওনার বাবা আহলে হাদিস, আলী আহমদ সভাপতি ছিল লালদিঘির মাঠে এই আহলে হাদিসের সম্মেলনে। আমরা দেখতে গেলাম, এখানে আব্দুল্লাহ ইল কাফি ওয়াফি কি কতগুলো বলেছে, এগুলো আসছে, অনেক লম্বা লম্বা হাদিস পড়তেছে। আমি ওখান থেকে একটা সহজ নামাজ শিক্ষা নিলাম ওদের আহলে হাদিসের, আমার কাছে এটা এখনো আছে। এটা নিচে এই কারণে বইয়ের নাম দিয়েছে সরল নামাজ শিক্ষা। নামাজ শিক্ষা ভিতরে মশলা হচ্ছে কি, ঈদে মিলাদুন নবী বেদাত এই সম্পর্কে ৮,০০০-এর ফতোয়া। কিতাব হচ্ছে আহলে হাদিসের, তার ভিতরে ফতোয়া হচ্ছে ওলামায়ে ৮,০০০। তলে এজাজের তলে তলে, এটা তো বোঝা যাচ্ছে না হয় আহলে হাদিসের কিতাবে এরা তো এই জন্য হযরতে আল্লামা মাওলানা নঈমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি মুরাদাবাদী না, রংপুরের, উনি অনেক বড় আলেম ছিলেন। মাওলানা নঈমুদ্দিন ছোট্ট একটা বই বাইর করছে, ইসলামিক ফাউন্ডেশন। তিনি সেখানে লিখেছেন, এই দেশে ওয়াহাবি মতবাদ দুইভাবে প্রবেশ করছে। উপমহাদেশে, এখানে বিশেষ করে ভারতীয় উপমহাদেশে ওয়াহাবি মতবাদ দুই পথে ইন করছে। একটা হচ্ছে তাকলিদের পথে, আর একটা হচ্ছে তাকলিদকে অস্বীকার করে। এজন্য এই সালাফি আহলে হাদিস গায়রে মুকাল্লিদ যারা আছে,
এরা আর ওই দেওবন্দিরা আকীদার মধ্যে কি এক। শুধু তাকলীদের মাসআলায় গিয়ে এরা ওদের সাথে ভিন্ন। মাওলানা নঈমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনি লিখছেন যে এই দেশে দুই দলে ওয়াহাবি, গায়রে মুকাল্লিদ ওয়াহাবি, আর এরা যারা মুকাল্লিদ, এই মুকাল্লিদরা কিন্তু কিছু অংশ রেখে দিয়েছে। আপনারা এখানে হুজুর অনেক সিনিয়র মানুষ, ওয়াহাবি মৌলবীদেরকে আপনারা কি কোনোদিন দেখছেন এই পর্যন্ত হাত তুলতে? আমি দেখিনি। ওয়াহাবি মৌলবীরা এরা কি ধরনের হানফি হলো? ওয়াহাবি আলেমরা নিয়ত করার সময় দেখবেন এরা এভাবে ইলা শাহমতিল উযুন, হাত উপরের দিকে তোলার ব্যাপারে 3 রিওয়ায়াত আছে। একটা হচ্ছে মানকাব, আরেকটা হচ্ছে শাহমতুল উযুন, আরেকটা হচ্ছে কানের উপর, কানের উপরে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা পন্থা দিলেন যাতে তিনটার উপর আমল হয়। কারণ এইখানে করলে উপরের 2টা বাদ যাচ্ছে, এইখান পর্যন্ত তুললে এটা মায়েদের জন্য খাস করে দিছে, মহিলাদের জন্য এটা খাস করছে, পুরুষদের জন্য আঙ্গুল এইভাবে না, এইভাবে যখন গেছে তো আঙ্গুল কানের উপরে পর্যন্ত গেছে কিনা, এই পুরাটা তো হাত, হাত মাহি আঙ্গুলের নাম না, এই থেকে এই পর্যন্ত পুরাটা কি হাত। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইলা শাহমতিল উযুন, যে ইবহামাইন 2 বৃদ্ধাঙ্গুলের পেট কানের লতি বরাবর লাগবে, স্পর্শ করবে। শাহমতুল উযুনের অনেক রিওয়ায়াত তাহাবি শরীফে, সহিহ ইবনে হিব্বানে, এইসব কিতাবের মধ্যে আছে ইলা শাহমতিল উযুন। 3 রিওয়ায়াতের উপর একসাথে আমল হয়ে যাচ্ছে, চাঁদ উঠতেছে তো এই পর্যন্ত। আর বাঁধার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনার মাযহাব সবচেয়ে জামে। নাভির নিচ, এখানেও 3 রিওয়ায়াত, নাভির নিচে, বুকের নিচে, পেটের উপরে, আরেকটা হচ্ছে বুকের উপরে। তাহলে এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ চিন্তা করলেন, এটা ধরলে নিচের 2টা বাদ যাচ্ছে, মাঝখানেরটা ধরলে একটা বাদ যাচ্ছে, আর এটা ধরলে 3টার উপর আমল হচ্ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা তাকে এমন জুদত দিয়েছিলেন। ইমাম মালিক যিনি মুয়াত্তা শরীফের জামে, ইনি বলতেছেন ইমাম আবু হানিফা ওই ব্যক্তি যিনি এই সুনা সুরকির ফিলেটটাকে ইচ্ছে করলে স্বর্ণ প্রমাণ করতে পারবেন। ইমাম আওজাঈ মক্কা শরীফে উনি এক জায়গায় দেখলেন অনেকগুলো মানুষ, একজন মানুষকে ঘিরে জমায়েত হয়েছে এবং যেটা প্রশ্ন করতেছেন একেবারে তড়িৎ জবাব দিচ্ছেন। আওজাঈ কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সাথে অনেক ইখতিলাফ ছিল, সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন। তখন ইমাম আওজাঈ আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞেস করলেন, এইটাকে এত মানুষ তাকে ঘিরে ধরছে এবং উনি হরহ প্রশ্নের জবাব দিচ্ছেন, বলে ইনি হচ্ছেন ইমাম আবু হানিফা, ইনি ইমাম আবু হানিফা। তাহলে তো আমাকে যা বলছে সব মিথ্যা, ওনার ব্যাপারে আমাকে যা বলা হয়েছে সব মিথ্যা। যিনি যত বড় আলেম হন তিনি তত বড় ঈর্ষার পাত্রে পরিণত হন, হিংসার পাত্রে মাহসুদ হয়ে যান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসুদে আকরাম ছিলেন। ওনার সমসাময়িকদের মধ্যে উনি বড় হাসদের শিকার হয়েছেন। ইমাম বুখারী উনি হাসদের শিকার হয়েছেন।
তখন ইমাম আউজাই বললেন যে না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে যা কিছু আমাকে বলা হয়েছে এগুলো সব দেখতেছি বেবুনিয়াদ, উনি হকের উপর আছেন। কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রিওয়ায়াতের সাথে দেরায়াতকে সমন্বয় করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে এখানে এই জন্য বলতেছি, ওইটা ওলামা ইকরামের সৌভাগ্য বেশি যে অন্যান্য হাদিসের কিতাবও পড়ার মতো মওকা হয়েছে, এবং ইলমে হাদিস ইমাম খতিবে বাগদাদি মুতাসসিব শাফি, খতিবে বাগদাদি বড় মুহাদ্দিস, এটা ঠিক, কিন্তু মুতাসসিব মানে পক্ষপাত দুষ্ট, প্রভাবিত, তাআসসুব আছে, তরফদারি। তো উনি কিন্তু ইলমে হাদিসের উপর এত কিতাব লিখেছেন যে মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যে মুহাদ্দিসরা ইমাম খতিবে বাগদাদির কিতাবের মুহতাজ। তিনি জুজ মাসলার উপর হাদিস কিতাব লিখেছেন। উনি একটা কিতাব লিখেছেন শরফুল হাদিস ওয়া শরফু আহলিল হাদিস। আহলে হাদিস মানে গায়রে মুকাল্লাদ না, মুহাদ্দিস, যারা হাদিসের যারা ধারক বাহক। সেখানে লিখতেছেন যে মুহাদ্দিস ইমাম জিরমারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন অসুস্থ হতেন তো কোনো ডাক্তারের কাছে যেতেন না, ওনার ছাত্রদেরকে ডেকে বলতেন আমার চারিদিকে বসে হাদিস তেলাওয়াত করো। ওই হাদিস তেলাওয়াত করলে উনি সুস্থ হয়ে যেতেন। তাহলে ইলমুল হাদিস এই জন্য কিতাবুশ শিফা কাজী ইয়াস মালিকি রহমতুল্লাহ আলাইহি কিতাবুশ শিফা বিতারিফে হুকুকিল মুস্তাফা, এইটারও এক সময় খতম হতো। এটা নসিবুর রিয়াজ শরহ শিফা ইয়াজের মধ্যে হযরত ইমাম শিহাবুদ্দিন খফাজি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, এবং এক সময় মুসলিম শরীফের খতম হতো। এমনকি কুদুরি, এটা মুতুনে হানাফিয়ার একটি কুদুরি। দেখেন এইসব কিতাবকে আজকে আমরা বাংলা করে এখন সোনাবুট বিক্রির এখানে কুদুরি পাওয়া যায়, জালমুড়ির এখানে। এইটা গেল কে জন্য এইভাবে করার কারণ যে কুদুরিটা খতম পড়তো। এইটা কি, এটা তো কোরআনও নয় হাদিসও নয়, এটা হচ্ছে আহলুল্লাহ যখন আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে মকবুল হয়ে যায়, সে একটা এমনি একটা বাক্য বললেও এটা পুরতাসির হয়। যাতে আলাজত ফাজলে বেরেলভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে শরফুদ্দিন আহমদ ইয়াহিয়া মুনীরি রহমতুল্লাহ আলাইহি উনি ওয়াজে আমলের একটা তাবিজ আছে, ওনার ডেলিভারি খুব সহজ হওয়ার জন্য। এটার পিছনে কারণ হলো উনি এক সময় ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়েছিলেন, রাত হয়ে গেছে, উনি জায়গা রাত যাপনের জন্য মালিকের কাছে, ঘরের মালিকের কাছে জায়গা চাইলেন। ঘরের মালিক একটু টিয়ে দেখে ওনার কাপড় চোপড়ের কোনো ঠিক নেই, বলে ওই আমাদের গাধার ঘর আছে, গাধা থাকে ওইখানে থাকা। উনি বলে আমার যে কোনো একটা জায়গা দরকার, এটা উনি পরিষ্কার করে উনি ইবাদতে মগ্ন হলেন। এই রাতেই ওই মালিকের স্ত্রীর ডেলিভারি পেন শুরু হয়েছে। ডেলিভারি পেন কোনো মতে বাচ্চা খালাস হচ্ছে না, অনেক জার ফুক পানি ভরা, ওই সময় যা যা ছিল সব করছে। মানুষ যখন ঠেকে যায় তখন কিন্তু অনেক নিম্ন মানুষের কাছে শরণাপন্ন হয়। বলে আমাদের ঘরে এই ফকির টাইপের মানুষ একটা ছিল, ওটার কাছে কিছু আসেনি। তো ওনার কাছে গিয়ে বললেন এই অবস্থা, উনি বলে একটা কাগজ আনো। তো কাগজ কলম দিয়েছেন, উনি লেখছে যে
এই গর্বের সন্তান, এই দুনিয়াটা এরকম যে শরফুদ্দিন আহমদ ইয়াহিয়া মনির গাধার সাথে রাত কাটাচ্ছে। শরফুদ্দিন আহমদ ইয়াহিয়া মনিরি গাধার সাথে রাত কাটছে, এই দুনিয়ায় আসতে চলে আসো। এড়ে দোয়া দরুদ কি হাজার, এড়ে দোয়া দরুদ কি হাজার, আজি ইয়ার নিয়ে এড়ে বাঁধি দেওয়া ইয়া কোমরত বাঁধি দিয়ে বাচ্চা খালা। এখন এটা আসলো কেমনে কিতাবে? মালিক ইমাম সাহেব থেকে পানি ভরা আনছে, তাবিজ আনছে, এগুলোতে কি হয় না। ইমাম সাহেব যখন জিজ্ঞেস করলো না আপনি তাবিজ নিলেন কি হলো, হুজুর ওনার তাবিজ কি আমি মানুষ আরো গাধার ঘরত আসিল ইবে কি একটা লেগে দিই ইয়াম বাঁধে দিয়ে কি বাচ্চা খালাসি। এখন হুজুর উঠতে তো উৎসাহ কি লেখি চাই এই আইনি এবার দেখার দিয়ে লেখি যে দূর যে এই দুনিয়া নিলে যে আই সর্বদিন আমাদের আই মনিরি গাদার লয় রাত খাড়ার এই তাইতে মনে করে চলি এটা দোয়া দৌড়ি। সুবহানাল্লাহ। লিসানুল ফুকারা সাইফুর রহমান, আল্লাহ ওয়ালাদের জবান, এটা আল্লাহ তলবার, এরা যা বলবে এটা হয়ে যাবে। এই বেলায়েতের যারা অধিকারী এটাকে বলে বেলায়েতের তাকবীনিয়া, যাদের কাছে কুন ফায়াকুনের ক্ষমতা এসে যায়, এই জন্য এটাকে বলে বেলায়েতে তাকবীনিয়া। হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু আনহু ফতুল গায়বের এক জায়গায় লিখেছেন, قال الله تعالى في بعض كتبه إني أنا الله لا إله غيري أطعني أجعلك تقول للشيء كن فيكون। আল্লাহ বলেছেন বান্দা তুমি আমার আনুগত্য করো, আমি তোমাকে এই পর্যায়ে নিয়ে যাব যে তুমি কোন বললে হয়ে যাবে। এই জন্য গৌসিয়তের মকামে যারা পৌঁছাতে শরফুদ্দিন আহমদ ইয়াহিয়া মুনিরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন মানুষ এসে বলল যে হুজুর গৌস কাকে বলে? এমনিতে আমরা একটা শব্দ শুনতেছি গৌস গৌস, গৌস মানে আবার মোটো আছে, এটা লোগাতে কিশোরীর মধ্যে আছে। মানুষ যে বলে একবার গৌস উড্ডই তো উনি বললেন এই যে সামনে পাহাড় দেখতেছ, গৌস বলে যিনি এই মাটির পাহাড়কে যদি বলে পাহাড় স্বর্ণ হয়ে যায়, স্বর্ণ হয়ে যাবে। এটা তো উনি বুঝাচ্ছেন যে ওইদিকে আঙ্গুলের ইশারা যতটুকু গেছে ওইটা চকচক করতেছে, স্বর্ণ হয়ে গেছে। আল্লাহ يا رسول الله يا غوث المستقيم जिंदाबाद जिंदाबाद। তো এখন শরফুদ্দিন আহমদ ইয়াহিয়া মনিরি রহমতুল্লাহ আলাইহি খেয়াল করলেন এটাকে নিয়ে তো আরেকটা কিছু শুরু হবে। বলে শুনো, গৌস যদি বলে স্বর্ণকে মাটি হয়ে যাও, আঙ্গুল আবার এদিক থেকে ওইদিকে ঘুরে দিছে। এই জমানার তথাকথিত গৌসুন হইল গৌস আগে খুঁড়িয়ে রইল গেলা, আর একবারও তো আরেকবারও তো ইন লেভেল। আর ইনি বলতেছেন এটাকে নিয়ে একটা ফিতনা হয়ে যাবে, আবার কি করে দিলেন। তো লোকটাকে জিজ্ঞেস করলেন তুমি বুঝছো আবার গৌস কাকে বলে? বলো হুজুর আমি দুইটা বুঝছি। কি? একটা বুঝেছি গৌস কাকে বলে, আরেকটা বুঝেছি গৌস কে। আপনি যে জমানার গৌস এটা আমি বুঝে গেছি। এটাকে বলা আমি দেখছি তো, আপনি এদিকে দিচ্ছেন স্বর্ণ হয়ে গেছে, এদিকে ঘুরাই দিচ্ছেন আবার মাটি।
তাহলে আপনি এইবার তো মনে করো ওই না মনে করো দেখাই যে দেখামো কি আল্লাহর বলি আল্লাহর জবান শরফুদ্দিন আহমদ ইয়াহিয়া মনিরি রহমতুল্লাহ আলাইহি তিনি এই সোনার গাঁতে শরফুদ্দিন আবু তাওয়ামা বুখারী ওনার কাছে এখানে এসেছিলেন ইলমে হাদিস উপমহাদেশে যদি একেবারে প্রাচীনতম হাদিসের কোন দরজগাহ হয়তো এই সোনার গাঁ শরফুদ্দিন আবু তাওয়ামা বুখারী ওনার মাজারে কেন আমাদের মখদুম আশরাফ জাহাঙ্গীর সিংরা নিয়ে এসেছেন এখানে 1 বছর ছিলেন সোনার গাঁতে ওই আবু তাওয়ামা বুখারীর কাছে বুখারী পড়ার জন্য ওই জমানার গৌস কুতুব আবদাল আউলিয়াল্লাহরা এরা বুখারী মুসলিম এগুলা জানতেন চিনতেন জমানা এখন এমন হয়ে গেছে যে এগুলোর থেকে এগুলা আলাদা হয়ে গেছে তো আজকে এই ইন্তজাম যারা করেন মাশাআল্লাহ ওনারা খেদমতে খলকের অনেক কাজ করেন মানুষের চিকিৎসা ইত্যাদি এগুলো ভালো কাজ এগুলো হচ্ছে কি খায়রুন নাস মাইয়ানফাউন নাস মানুষের উপকার হয় এরকম কাজ যারাই করবে এটা গ্রহণযোগ্য আজকে খ্রিস্টানরা বিশ্বব্যাপী অবস্থান সৃষ্টি করেছে শুধু এই মানুষের জনসেবার তাহলে এই যে খ্রিস্টান একসময় খ্রিস্টানের সংখ্যা খুব কম ছিল পুরা বিশ্বের মধ্যে খ্রিস্টানরা তাদের প্রভাব বিস্তার করেছে শুধু জনসেবার কারণে এটা তো মুসলমানদের কাছে সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন খায়রুন নাস মাইয়ানফাউন এর চেয়ে জানে মানে কালাম কি হতে পারে যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যিনি মানুষের উপকার করে অতএব বর্তমান জামানায় অনেক আলহামদুলিল্লাহ মুসলমান সহজে ধর্মান্তরিত মুসলমানকে করতে পারে না এই যে শাহ মিরপুরের যে খ্রিস্টান পাড়া এখানে প্রথমে 8টা না 12টা ফ্যামিলি ছিল ওইটা আমাদের হামিদুল্লাহ খান তিনি তারিখুল খাওয়ানিনের মধ্যে চট্টগ্রামের প্রথম ইতিহাস হচ্ছে তারিখুল খাওয়ানিন হামিদুল্লাহ খান হামিদুল্লাহ খান আমি আসলে উনি লিখছেন এটা ফার্সিতে হ্যাঁ হামিদুল্লাহ খান ওইখানে লিখছেন যে খ্রিস্টান পাড়া ওই সময় থেকে অল্প সংখ্যক ছিল আজকে তো 800 না 1000 ফ্যামিলি নাকি অনেক বড় কমিউনিটি হয়ে গেছে অন্যান্য ধর্মের মানুষ এরা সহজে ধর্মান্তরিত ধর্ম আর কিন্তু তো কোনো লেসগোস নাই কি চারিদের চলে মুসলমান আলহামদুলিল্লাহ মুসলমানকে খ্রিস্টান বানানো এটা ওরা পারতেছে না এবং এরা এই জন্য টার্গেট করছে উপজাতীয় এলাকাগুলো ওই দিকে ইয়াতে খাগড়াছড়ি দিঘি নালার এদিকে আরেকটা কি জায়গা এখানে ওরা বিশাল একটা কাদিয়ানিরা বিরাট সেন্টার করতেছে
मुस्तफा की या नबी अलैका या हबीब सलाम सैयदी या रसूल अल्लाह का मदीना हमको ले जाना गुंबदे मदीना दिखाना हजर अस्वद को चुमाना ज़म-ज़म से पानी पियाना या नबी या हबीब सलाम जिब्राइल डाके बरे बार कुल दाओ अस्मा निर्दुआर ऐशे चैन नबी दर सरदार कोरिते अल्लाह रोदीदार या नबी सलाम अलैका सल्लवातुल्लाह इमाम हसन और इमाम हुसैन शहीन शाह शहादत पहला को सलाम मुस्तफा जाने रहमत शमे बज में औसे आज़म इमाम तो का वन्नो का औसे जलवाए शान कुदरत पहला मुस्तफा जाने पहला को सलाम संजरी अजमेरी ख्वाजागरी बेनवाज उस्माइनो दीनो मिल्लत पहला मुस्तफा जाने शमे बज में छोर भी श्री कुटी अकतई यब शहा हदियाने दीनो मिल्लत पहला मुस्तफा जाने को सलाम शमे मुर्शिदी हुजरत क़िबला ताहिर साबिर शहा रौनके अहले सुन्नत पहला मुस्तफा जाने शमे बज में गौसे मुशरिक हुजरत क़िबला
गौस बंदरी ताजेदारे हकीकत पहला मुस्तफा जाने शमे बज में आशिक मुस्तफा गाजी शेरे बंगला उस इमाम अहले सुन्नत पहला मुस्तफा जाने शमे बज में दालुदी कल्ब में अजमते मुस्तफा हिकमते आला हजरत पहला सलाम मुस्तफा शमे बज में जिनके हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीकत पहला मुस्तफा जाने शमे बज में ऐ खुदा किला डुले प्यार रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चाँद मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद मदीने के चाँद बेहुद सलाम बलगल हुदा बिजमाली हसनत ज़मियों खसालिही मुदर सालम कानी अब्दुल कादिर जिलानी ओली दीगर राजा महाराज लाओ मुदर सालम कानी বিশ্বলির সম্রাট তুমি ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের রসুল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়নতারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পারা হাসান হুসাইনের জিগর পারা সবকে তুমি নয়ন বনি তুমি যে মেহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বদরিত তামাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নূরিজ জালাম اللهم صل على سيدنا مولانا محمد مفتاح دار السلام اللهم صل على سيدنا مولانا محمد الشفيع في جميع الانام ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب اغفر وارحم وأنت خير الراحمين
أو فوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب الہ العالمین مالک مولا کریمہ کار سازا بندہ نوازا پروردگار اے اللہ গোলামান গৌস আজম দস্তগীর রহমতুল্লাহ আলাইহির সংগঠনের ব্যবস্থাপনায় আল্লাহ প্রতি বছরের ন্যায় এই বছরও আল্লাহ জ্যেষ্ঠ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর গৌস আজম শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরসে পাক উপলক্ষে পবিত্র খতমে সিয়াসিত্তা মুয়াত্তা ইমাম মালিক এবং মুজমুআ সালাওয়াত রাসূল সব মিলিয়ে আল্লাহ 5 দিন ব্যাপী এই কর্মসূচিকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আজকে আল্লাহ খতমে সহিহ বুখারী শরীফ আল্লাহ হয়েছে যুগের যোগ্য আলেমরা আল্লাহ তেলাওয়াত করেছেন। আল্লাহ অসংখ্য প্রবীণ আলেম উলামা এখানে এসেছেন। ইয়া আল্লাহ তাদের হাজিরি উপস্থিতি তেলাওয়াতকে আল্লাহ কবুল আর মঞ্জুর করো। সাহেব দাওয়াতের ইখলাসকে কবুল করো আল্লাহ। এই যাবতীয় ইন্তজামের সওয়াব হুজুর নবী করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাকে পৌঁছায় দাও। হযরত আম্বিয়া ইকরাম আলাইহিসসালামের আরওয়াহ পাকে পৌঁছায় দাও। হযরত খুলাফায়ে রাশিদিন সাহাবা কিরাম সাহাবিয়াত তাবেঈন তাবেইয়াত তবা তাবেঈন তবা তাবেইয়াত আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন ফুকাহায়ে কিরাম শুহাদায়ে ইজম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের আরওয়াহ পাকে পৌঁছায় দাও। ইলাহুল আলামিন পরওয়ারদিগার আলম या अल्लाह विशेष कर इमाम दुनिया बिल हदीस अमीरुल मोमिनीन बिल हदीस आयतुम मिन आयातिल्लाहिल कुबरा मौजिज़तुम मिन मौजिज़ातिन नबील मुस्तफा इमाम अबू अब्दुल्लाह मोहम्मद इब्न इस्माइल बुखारी रदियल्लाहु ताला अन्हु रोज़ा पाक पहुंचाए। इमाम बुखारी रदियल्लाहु अन्हु वालिदैन करीमैन असातिज़ा इकराम तलामिज़ा इज़ाम रुवात सही बुखारी या अल्लाह सही बुखारी शरीफের তৌযী তশরীহ দর্স তাদরিসের সহি খিদমত যারা আঞ্জাম দিয়েছেন বিশেষ করে আমাদের আসাতিযা ইকরাম আলাইহির রহমত ওয়া রিদওয়ানুর আরওয়াহ পাক পৌঁছায় দাও। या अल्लाह सीदना सईदुल मुबस्सिरीन अब्दुल्लाह इब्न अब्बास রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে উদ্দাবদি কোরআনে পাকের সঠিক তরজমা তাফসীর যারা পেশ করেছেন আল্লাহ সেই সব মুফাসসিরিন کرام আলাইহির রহমত ওয়া রিদওয়ানুর আরওয়াহ পাক পৌঁছায় দাও। সমস্ত ফুকাহায়ে ইসলামের আরওয়াহ পাক পৌঁছায় দাও। ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফিঈ ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু আনহু রওজায়ে পাকে পৌঁছায় দাও। या अल्लाह इमाम मुस्लिम नसाई अबू दाऊद तिरमिजी इब्न माजा दारमी दारक़ुतनी तबरानी बैहक़ी इब्न अबी शैबा इब्न खुज़ैमा इब्न हिब्बान সকল মুহাদ্দিসিন কিরামের আরওয়াহ পাক পৌঁছায়। ইলাহুল আলামিন পরওয়ারদিগার আলম या अल्लाह हुजूर गौसुस सकलाइन कुतुबुल कौनाइन सैयदना गौस आज़म दस्तगीर शेख अब्दुल कादिर जिलानी कुद्दासिर ও নূরানী দরবারে পৌঁছায়। আল্লাহ এই সংগঠন গৌসে পাক রাদিয়াল্লাহু আনহুর দিকে নিসবত আল্লাহ তুমি এই নিসবতের ওসিলায় এই ইন্তজামকে কবুল করো আল্লাহ। পরওয়ারদিগার আলম अल्लाह खाजे खाजगा राजा हिंदुस्तान वाली बेकसा कुतुबुल मशाइख आता रसूल नाइब मुस्तफा फिल हिंद सैयदना ख्वाजा मोइनुद्दीन चिश्ती सरकार अजमेर रदियल्लाहु अन्हु रोज़ाए पाक पहुंचाए। इलाहुल आलमीन सैयदना शहाबुद्दीन मसरूदी बहुद्दीन नक्शबंद बुखारी मखदूम सुल्तान सैयद अशरफ जहांगीर सिमनानी इमाम रब्बानी मुजद्दिद अल-फिसानी शेख अहमद सरंदी फारूकी रहमतुल्लाह अलैहि पाक पहुंचाए। इलाहुल आलमीन सिलसिला आलिया कादरिया चिश्तिया सोहरावर्दिया नक्शबंदिया समस्त हजरातेर आरওয়াহ পাকে পৌঁছায় দাও। চট্টগ্রাম হযরত বারাউলিয়া পীর বদরুলিয়া মুহসিন আলিয়া শাহজাহান আলিয়া হাসান আব্দুল মোল্লা মিসকিন শাহ খাজা গরিবুল্লাহ সত্তারি হযরত বন্দা শাহ পীর কত্তাল কুতবে চাটগাম শাহ সুফি আমানত শাহ কিবলা रहमतुल्लाह अलैहि পাকে পৌঁছায় দাও। गौसुल आज़म मेजबंडारी शाह सुफी सैयद मौलाना अहमदुल्लाह कादरी किबला कबा बाबंडारी गुलाम मोहन बाबजन किबला रूपा को पहुंचाए दो। या अल्लाह हजरत किबला बाबजन किबला समस्त खुलाफाए किरामेर आरওয়াহ पाक पहुंचाए दो। विशेष कर हजरत शाह सुफी कादी असद अली शाह किबला रहमतुल्लाह अलैह हजरत अल्लाह मौलाना वसीर रहमान फारूकी रहमतुल्लाह अलैह पाक पहुंचाए दो। इलाहुल आलमीन या अल्लाह खाजा 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 अब्दुल रहमान चौरवी कुतुबुल औलिया बानी जामिया शेखुल मशाइख अल्लामा हाफिज सईद अहमद शाह श्री कोठी रहमतुल्लाह अलैह रहनुमा शरीयत व तरीक़त मुर्शिद बरकत अल्लामा हाफिज कारी सईद मोहम्मद तैयब शाह किबला रहमतुल्लाह अलैह पाक पहुंचाए।
या अल्लाह आला हजरत सैयदना इमाम अहमद रज़ा खान अलैहि रहमत व रिदवान सदरुल अफाज़ल बद्रुल अमातिल हजरत अल्लामा हकीम सैयद मौलाना नईमुद्दीन मुरादाबादी शबीर रहमतुल्लाह अलैह मुबस्सिर कुरान हकीमुल उम्मा मुफ्ती अहमद यार खान नईमी शबीर रहमतुल्लाह अलैह हजरत इमाम अहले सुन्नत गाजी दीन मिल्लत हजरत अल्लामा गाजी सईद अजीजुल हक शेर बंगाल रहमतुल्लाह अलैह इमाम अहले सुन्नत हजरत अल्लामा काजी नूरुल इस्लाम हाशमी रहमतुल्लाह अलैह अहले सुन्नत वल जमात साबिक मनवत चेयरमैन हजरत शेर मिल्लत मुफ्ती अहले सुन्नत शहंशाह खिताबत हजरत अल्लामा मुफ्ती मोहम्मद उबैदुल हक नईमी रहमतुल्लाह अलैह फतेह बंगाल अल्लामा जलालुद्दीन अल कादरी रहमतुल्लाह अलैह हजरत अल्लामा मुफ्ती इदरीस रज़वी रहमतुल्लाह अलैह हजरत अल्लामा अजीजुल हक अल कादरी रहमतुल्लाह अलैह शो अहले सुन्नत वल जमात समस्त उलमा मशाइख गौस कुतुब अब्दाल नुक़बा नुजबा कलंदर मुद्दुब सालिक आलिम हाफिज मुत्तकी परहेजगार मुमिनीन मुमिनात मुस्लिमीन मुस्लिमात या अल्लाह विशेष করে আমরা যারা রাত করেছি আমাদের মেহরবান মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ পীর মুর্শিদ হামসায়া বন্ধু বান্ধব যারা কবরবাসী হয়েছে আল্লাহ বিশেষ করে গোলামান গৌসে আজম দস্তগীর সংগঠনের ভাইদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে আল্লাহ মোহতরম জনাব আব্দুল মান্নান সাহেবের যত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে আপনজন তাদের রুহে পৌঁছায় দাও আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করো ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত আরামর ঘুমাই রাখো আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও আমাদের উস্তাদদের গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ এতগুলো উলামা মাশায়েখ মুহাদ্দিসিন ইকরাম যারা ইলমে দ্বীনের খিদমত করতেছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমতে রত আছে আল্লাহ এই ধরনের উলামা মাশায়েখদের আল্লাহ উপস্থিতিতে আজকের এই আয়োজনকে আল্লাহ কবুল করো আল্লাহ আয়োজকদের যত নেক আশা আরজু আছে পূর্ণ করো যত সমস্যা আছে সমাধান করো যত অভাব অনটন আছে দূরীভূত করো যারা অসুস্থ সেবা দান করো যারা অভাবী অভাব মোচন করে দাও যারা বেকার ভালো কাজের সন্ধান দাও যারা নিঃসন্তান নেক সন্তান দান করো যারা ব্যবসায়ী ব্যবসা বাণিজ্যে বরকত দাও যারা চাকরিজীবী টাকা পয়সায় বরকত দাও যারা ছাত্র লেখাপড়ায় উন্নতি দাও যারা পরীক্ষার্থী পরীক্ষায় কামিয়াব করো ইয়া আল্লাহ যাদের যে সমস্যা আল্লাহ তুমি সাইয়্যিদুনা ইমাম বুখারী দিলানু সিলায় রুয়াতে সহিহ বুখারী সিলায় আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনা পূর্ণ করো ইয়া আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দাও আমাদের সেহতের মধ্যে বরকত দাও আমাদের ইলম আমলে বরকত দাও আমাদের রুজি রিজিকে বরকত দাও আল্লাহ এই বিশাল 5 দিন ব্যাপী আয়োজনে যারা যেভাবে সহযোগিতা করেছেন তাদের সহযোগিতার উত্তম বিনিময় আল্লাহ তুমি তাদেরকে দান করো ইয়া আল্লাহ মুসলিম বিশ্বের উপর খাস রহমত নাযিল করো মুসলমানের ঈমান আমল জান মাল ইজ্জত আবরুকে ইহুদি নাসারা কাফের মুশরিক মুনাফিক বেদিনদের ষড়যন্ত্র থেকে হেফাজত করো বাংলাদেশের উপর খাস রহমত নাযিল করো আল্লাহ বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য আউলিয়া ইকরামের সদকায় আল্লাহ এই দেশের পরিবেশকে আউলিয়া আল্লাহদের পক্ষে রাখো আল্লাহ পরওয়ারদিগার আলম যেই জমিনে আযান হয় ইকামত হয় জুমা হয় জামাত হয় দুরূদ সালাম মিলাদ কিয়াম হয় জশ্নে ঈদ মিলাদুন নবী হয় জশ্নে জুলুস হয় যেই জমিনের নিচে অসংখ্য অসংখ্য আউলিয়া ইকরাম আরাম ফরমাচ্ছেন আল্লাহ এই জমিনকে তুমি ভূমিকম্পের মতো গজব দিয়ে ধ্বংস করে দিও না আল্লাহ ইয়া আল্লাহ পরওয়ারদিগার আলম আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু হয় আল্লাহ প্রত্যেক পক্ষকে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করার তৌফিক দান করো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের পক্ষ থেকে সুন্নি জোটের প্রার্থীরা যারা প্রার্থী হয়েছেন আল্লাহ তাদেরকে বাইজ্জত কামিয়াব করো সুন্নি মুসলমানদেরকে এবার হলেও আল্লাহ ঐক্যবদ্ধভাবে রায় দেওয়ার তৌফিক দান করো আল্লাহ নিজেদের অস্তিত্বের প্রশ্নে আল্লাহ প্রশ্ন নিয়ে ভাবার তৌফিক দান করো আল্লাহ পরওয়ারদিগার আলম আমাদের দোয়া ফরিয়াদ কবুল করো আয়োজকদের দোয়া ফরিয়াদ কবুল করো اللهم إنا نتوسل إليك بحبيبك المصطفى ورسولك المرتضى صلى الله عليه وآله وسلم وبصدق أبي بكر وخلافته وبعدل عمر صلابته وبحلم عثمان سخاوته وبعلم علي وشجاعته وبسقاء الحسن ورتبته وبشهادة الحسين وغربته وبسيدنا الإمام البخاري وبرواته ورواياته يا أرحم الراحمين
اللهم ارزقنا حج بيتك الحرام وزيارة حبيبك على أفضل الصلاة والسلام في اليقظة والمنام يا رب البلد الحرام يا رب البيت الحرام يا رب المشعر الحرام يا رب الركن والزمزم والمقام يا رب محمد عليه أفضل الصلاة وأكمل السلام اللهم تب علينا قبل الموت اللهم تب علينا قبل الموت اللهم تب علينا قبل الموت وهبنا علينا سكرات الموت ولقنا كلمة الإيمان عند الموت ولا تؤذبنا بعد الموت يا خالق الحياة والموت ربنا توفنا مسلمين والحقنا بالصالحين وصلى الله وسلم على النبي الكريم الصادق المصدوق الأمين وعلى آله وصحبه أجمعين اللهم اجعل آخر كلامنا من الدنيا شهادة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.